ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর গো বিগ পরিকল্পনা। হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে চুক্তিতে পৌঁছেছে বোর্ড অব পিস, দাবি ট্রাম্পের। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে 3টি F-35 ধ্বংসের দাবি ইরানের। ইসরায়েল গাজা থেকে সেনা না সরালে নিরস্ত্রীকরণ নয়, হামাসের করা বার্তা। নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ 13 দেশ নিয়ে সৌদির নতুন জোট। বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরের আগ্রহ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে টানা 10 থেকে 14 দিনের ব্যাপক বোমা হামলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনার নাম গো বিগ। এর লক্ষ্য হল একযোগে বড় আকারের হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো, সামরিক কমান্ড সেন্টার এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা। যুক্তরাষ্ট্রের ধারণা, এতে ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমে যাবে এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপও হ্রাস পাবে। এর মধ্যেই জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তবে এই পরিকল্পনা এমন সময়ে সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র তার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করেছে। এতে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের পাশাপাশি চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলার সক্ষমতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তবে যুদ্ধ কিভাবে পরিচালিত হবে তা নিয়ে হোয়াইট হাউসের ভেতরেই মতবিরোধের খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। সৌদি আরব, জর্ডান, ইরাক এবং লোহিত সাগর ঘিরেও উত্তেজনা বাড়ছে। ফলে বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক সমাধান না হলে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও অন্যান্য গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। এর লক্ষ্যে উপত্যকা পরিচালনার জন্য গঠিত বোর্ড অব পিস একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ চুক্তিকে শান্তি ও নিরাপত্তার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলেও অভিহিত করেছেন। তবে গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো ধরনের নিরস্ত্রকরণে রাজি হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা ও আলোচক দলের সদস্য গাজী হামাদ বলেন, নিরস্ত্রকরণের প্রশ্নটি সরাসরি জড়িত ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের সঙ্গে। তার ভাষ্য অনুযায়ী নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না, বরং একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির তত্ত্বাবধানে এ প্রক্রিয়া পরিচালিত হবে। তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী ইসরায়েল আগে তার প্রতিশ্রুতি পূরণ না করলে হামাসও নিরস্ত্রীকরণের কোনো পদক্ষেপ নেবে না। একই সঙ্গে চলমান আলোচনা কঠিন ও জটিল হলেও ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনায় অংশ নিচ্ছে হামাস। মধ্যস্থতাকারী হিসেবে মিশর, কাতার ও তুরস্কের ভূমিকাও প্রশংসা করেন তিনি। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে একটি ঐতিহাসিক সমঝোতা হয়েছে। তার দাবি, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর মাধ্যমে ভবিষ্যতে গাজায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে হামাসের সর্বশেষ অবস্থান ট্রাম্পের ঘোষণার সঙ্গে স্পষ্ট পার্থক্য তৈরি করেছে। সংগঠনটি জানিয়ে দিয়েছে, সেনা প্রত্যাহারই নিরস্ত্রীকরণের পূর্বশর্ত। ফলে যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং শান্তি প্রক্রিয়া কোন পথে এগোবে তা এখন অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী সিদ্ধান্ত এবং চলমান কূটনৈতিক আলোচনার উপর। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এবার যুক্তরাষ্ট্রের 3টি আধুনিক F-35 লাইটনিং II স্টেলথ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি।
আইআরজিসির দাবি, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে ৩টি F-35 ধ্বংস এবং আরও ৩টি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা ও যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এ দাবি স্বীকার করেনি, আর স্বাধীন কোনো সূত্র থেকেও বিষয়টি নিশ্চিত করা যায়নি। এর কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র জানায়, জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা আইআরজিসি সংশ্লিষ্ট একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। F-35 লাইটনিং II বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমানগুলোর একটি। রাডারে সহজে ধরা না পড়া শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে অভিযান চালানো, একই সঙ্গে লক্ষ্য শনাক্ত, অনুসরণ এবং নির্ভুল হামলা চালানোর সক্ষমতার জন্য এটি বিশেষভাবে পরিচিত। উন্নত সেন্সর, তথ্য আদান প্রদানের প্রযুক্তি এবং ঘণ্টায় মাক 1.6 গতিতে উঠতে পারার কারণে আধুনিক যুদ্ধক্ষেত্রে F-35কে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শক্তি হিসেবে ধরা হয়। একটি F-35 যুদ্ধবিমানের মূল্য $100 মিলিয়নেরও বেশি। ফলে ইরানের দাবি সত্য হলে শুধু 3টি যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির আর্থিক মূল্যই $300 মিলিয়ন বেশি হবে। নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 13টি দেশকে নিয়ে একটি প্রতিরক্ষা জোটের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এ জোট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র প্রতিরক্ষা প্রতিযোগিতা জোরদারকে লক্ষ্য করে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করা হয়েছে। অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্তকারী কৌশলগত সামুদ্রিক করিডোরের অন্তর্ভুক্ত 3টি জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে। আল জাজিরা জানিয়েছে, এ পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। প্রণালীটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতির উপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে, কারণ এ পথ দিয়ে আগে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস রপ্তানি হতো। এছাড়া সাম্প্রতিক উত্তেজনার জেরে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি যোদ্ধারা বাব আল মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগরীয় নৌপথে বারবার হামলা চালিয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, জোটটি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত 51টি দেশের মধ্যে 43টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ঢাকাস্থ ইউএই দূতাবাস আজ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএইর প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হামলায় ইউএইতে বসবাসরত 2 বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে শেখ মোহাম্মদ। তিনি শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন ইউএইর প্রেসিডেন্ট। এছাড়া বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান এবং সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন, এই সফর 2 বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে। চিঠিতে আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। দর্শক, ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।